আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই হচ্ছে একটু দ্রুত জয়েন হয়ে একটু শেয়ারটা করে দাও, লেট হয়ে গিয়েছে 10 মিনিট। আমরা হচ্ছে একটু জয়েন হয়ে একটু শেয়ারটা করে দাও সবাই, যাতে সবাই জয়েন হতে পারে। এবং খুব অল্প সময়ই ক্লাস নিব, 1 ঘন্টার ভিতরেই শেষ করবো ইনশাল্লাহ। আর মোটামুটি হচ্ছে আমাদের যেহেতু কালকের দিন পরেই পরীক্ষা, আজকের সাজেশন ক্লাস, আমার কালকে এক্সাম আছে, তারপরেও আজকে ক্লাসে আসছি যে তোমাদের জন্য যদি একটু সাজেশন দিয়ে একটু হেল্প করা যায়, এটাই তো অনেক। ঠিক আছে, একটু শেয়ারটা করে দাও মেসেঞ্জার গ্রুপগুলোতে, একটু কাইন্ডলি শেয়ার করে দাও। নিজের ফেসবুক আইডি বা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ারটা করে রাখে দাও, যাতে পরে ক্লাস খুঁজতে না হয়। আর ফ্রেন্ডসদেরকে একটু নিয়ে আসো দ্রুত। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমার কিন্তু কালকে এক্সাম, নিজের একদম মেডিসিন এক্সাম, দাও সবচেয়ে কঠিন এক্সাম যেটা, এই এক্সাম এইখান থেকে তারপরেও আমি মেডিসিন এক্সাম বাদ দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। কারণ আজকে ক্লাস নিলে তোমরা কালকে রিভাইজ করতে পারবে, কিন্তু কালকে নিলে দেখা যায় ওটা একটু টাফ হয়ে যায়। আইসিটি ক্লাসটা দেখি কালকে যদি নেওয়া যায় নিব। আর কালকে হচ্ছে আমি এই যে ফিজিক্সের যে কোশ্চেন আছে, কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও সাজেশন আমি দিয়ে দিছি অলরেডি, শুধু কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও, সবকিছু ঠিক আছে কিনা, এবং শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা জানাও জানাও জানাও। এবং নেটে একটু প্রবলেম করতেছে, হ্যাঁ নেটে একটু প্রবলেম করতেছে, একটু জানাও যে হচ্ছে সবকিছু গুচ্ছ, সবকিছুর জন্যই সাজেশন, সবকিছুর জন্যই হবে। যদিও আমরা গুচ্ছের আগে আরো 2-1টা সাজেশন ক্লাস নিব, হ্যাঁ প্যারা নাই। সব গ্রুপে একটু শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপে যারা আসো, এই যে ক্যাম্পাস, প্লাজমা, স্পন্দন, টেলিগ্রাম গ্রুপ, ফিজিক্স এক্সাম, ম্যাথ এক্সাম ব্যাচ, এগুলোতে একটু শেয়ার করে দাও। আর যেই এক্সাম গ্রুপে আসো মেসেঞ্জারে শেয়ার করে দাও। এখনো কিন্তু 100 জনই আসে নাই, এখনো 100 জন আসে নাই। সাজেশন ক্লাসে উপস্থিতি কম হইলে কেমনে? ক্যাম্পাস, প্লাজমা, স্পন্দনের কেউ থাকলে এগুলাতে শেয়ার করে দাও, হ্যাঁ। আচ্ছা প্যারানাই চিল, হ্যাঁ প্যারানাই চিল। আচ্ছা আমরা বেশি সময় নিব না, একটু দ্রুত শেয়ার মেনশনটা শেষ করো। সবাই জয়েন হয়ে গেলে আমরা স্টার্ট করে দিব ইনশাল্লাহ। 200 ক্রস করলে আমরা স্টার্ট করব, হ্যাঁ। গুচ্ছর জন্য আলাদা আমি আরো ক্লাস নেওয়ার চেষ্টা করব, গুচ্ছের জন্য আলাদা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে এই ক্লাসগুলোও তোমার গুচ্ছের জন্য ইফেক্টিভ হবে, এই ক্লাসগুলো সবকিছুর জন্য ইফেক্টিভ হবে। গুচ্ছ বলো, জাবি বলো, কিংবা হচ্ছে রাবি বলো, সবগুলোর জন্য ইফেক্টিভ হবে। এবং গুচ্ছের জন্য আলাদা কিছু টপিকস বা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, আমাদের হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো আগে দিব। যেমন আমরা মোটামুটি কিছু অধ্যায়ের নোট আমি অলরেডি দিয়ে দিছি। প্রথমেই হচ্ছে যেমন আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক, আমি জাস্ট টপিকগুলা বলবো যাতে তোমরা রিভিশন করতে পারো। কারণ পড়াইতে গেলে ওই শেষ করা যায় না, অঙ্ক করাইতে গেলে শেষ করা যায় না, এর থেকে দেখা যায় যে শেষ হয় না। ঠিক আছে, ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় ভিত্তিক গুলা আমি আগে হচ্ছে দিয়ে দেই। আর সব ফ্রি ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া আছে, সব ফ্রি ক্লাস আমার ইউটিউবে দেওয়া আছে, সব ফ্রি ক্লাস। কারো কোনো টপিকে সমস্যা থাকলে, কোনো অধ্যায়ে সমস্যা থাকলে ইউটিউবে যাবা, যায় আমার নাম লিখে সার্চ দিবা। ঠিক আছে, এমডি সুমন হোসেন সার্চ দিলেই সব ক্লাস চলে আসবে। এবং সাজেশন ক্লাসগুলাও আগে যে 2টা হয়েছে এগুলা সবগুলাই পাবা। সাজেশন ক্লাস প্লাস ফ্রি ক্লাস সবগুলা ইউটিউবে আছে, হ্যাঁ আমার চ্যানেলে আছে, সবগুলা পাওয়া যাবে। আচ্ছা সব ক্লিয়ার আছে কিনা জানাও, সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আমাদের মোটামুটি 130 জন আসছে আজকে, উপস্থিতি খুবই কম। অনেকে জার্নি করতেছে, অনেকে লোডশেডিং, পরে দেখে নিবে, সমস্যা নেই, পরে দেখে নিবে নি। উপস্থিতি কম থাকলে আমি আর আইসিটি ক্লাস নিব না। তোমাদের আগ্রহ কমে গেলে আমি আর কষ্ট করে আইসিটি ক্লাস নিব না। আমি একটু আগে ওই যে সন্ধ্যার আগে একটা ক্লাস নিছি গুচ্ছ ব্যাচে, একদম টানা 1.5 ঘন্টার মতো পড়াইছি। আমার কালকে এক্সাম, এগুলা বাদ দিয়ে তোমাদের ক্লাস নিতে আসছি। তো তোমাদের গুরুত্ব না থাকলে অবশ্যই ক্লাসগুলো আমি স্টপ করব। আর কালকের 100 কোশ্চেন মানে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনও দিব না যদি এরকম তোমাদের রেসপন্স থাকে। ঠিক আছে, তো সিম্পল একটা আইসা জাস্ট ক্লাস টাইমে ক্লাসটা করবে। এই 1 ঘন্টা ক্লাস করলে অ্যাটলিস্ট পুরা বইটা রিভাইজ হচ্ছে, পুরা বইটা অ্যাটলিস্ট রিভাইজ হচ্ছে। এরপরেও ক্লাসে কিন্তু আজাইরা পেঁচাল বলা হয় না যে আমার এই কোর্সে আসো, এই কোর্সে আসো, টাকা দাও, ভর্তি হও, এগুলোও বলা হয় না। বলা হয় সুন্দর করে এই টপিকগুলো পড়ো, রিভিশন করো, পরীক্ষা ভালো করে দাও, এগুলাই বলা হয়।
ঠিক আছে, এবং মোটামুটি একটা সেলফ কনফিডেন্সও চলে আসে ক্লাস করার পরে। এরপরেও তোমাদের আগ্রহ থাকে না ক্লাস করার জন্য। ফ্রি ক্লাস দেখে কি অবহেলা করো ভাই? এই যে ফ্রি ক্লাস নিচ্ছি এই জন্য কি অবহেলা করো? পেইড ব্যাচে ক্লাস নিব, কোনটা করলে ভালো হয় বলো তো? লোডশেডিং হ্যাঁ হয়, কিন্তু নেটওয়ার্ক দিয়ে ফোন ডাটা দিয়ে ক্লাস করা যায়, ফোন ডাটা দিয়ে ক্লাস করা যায়। এবং যদি তোমাদের আগ্রহ না থাকে, মোটামুটি ধরো 50টা কোশ্চেনও যদি আমি দেই, 50টা কোশ্চেনও আমি যদি সাপোজ দেই, সাপোজ 50টাও যদি দেই, 50টা কোশ্চেন আমার লিখতে হবে, সলিউশন লিখতে হবে। আমার 50টা কোশ্চেন চিন্তা করে বানাইতে গেলেও অ্যাটলিস্ট 2 ঘন্টা প্লাস যাবে বা 3 ঘন্টা সময় যাবে। এই 3 ঘন্টা সময় তোমাদের জন্য আমি ব্যস্ত মানুষ হয়ে সবকিছু বাদ দিয়ে যদি দিতে পারি, তোমরা এটা পড়ার জন্য বা ক্লাসটা করার জন্য 1 ঘন্টা ব্যয় করতে পারো না ভাই। এটা কেমন একটা হয়ে গেল না, যে যার জন্য মানে এরকম করতেছি তারই গুরুত্ব নাই। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, এটা থেকে কিছু সাজেশন দিব। এখানে মাত্র 3-4টা টপিক পড়বা, ঠিক আছে? এখান থেকে মাত্র 3-4টা টপিক পড়বা, 3-4টা টপিক পড়বা। খুব ভালো করে আবারও বলতেছি, আচ্ছা 183 জনের মতো আসছে, 200 ক্রস করবে আশা করি। সবাই একটু ক্লাসে রিঅ্যাক্ট দিয়ে দিও যাতে সবার টাইম লাইনে যায়। অনেকে হচ্ছে নোটিফিকেশন অন করা থাকে না, একটু রিঅ্যাক্ট দিয়ে দিও আর কমেন্ট কইরা মেনশন কইরা দাও যাতে আসে সবাই। দেখো আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কে সবচাইতে ইম্পর্টেন্ট, একদম 3 স্টার বলো, 4 স্টার বলো, 5 স্টার বলো, সবচাইতে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা গুণন, একটা টপিক। এরপরে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে আমাদের এখান থেকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? আমি টপিকগুলা বলতেছি, 2-1টা অঙ্ক করাইতে পারলে করাবো। এরপরে আমাদের বিপরীত ম্যাট্রিক্স, বিশেষ করে এই যে মডুলাস অফ 2a ইনভার্স এগুলা আসে, বা মডুলাস অফ 2a ইনভার্স এগুলা আসে, বিশেষ করে এই ধরনের কোশ্চেনগুলো বিপরীত ম্যাট্রিক্স থেকে বেশি আসে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখান থেকে আরেকটা টপিক পড়বা, এটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। এই টপিকটা একটু দেখবা ভাই, এটা জাবির জন্য ইম্পর্টেন্ট, ফর জেইউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রতিসম ম্যাট্রিক্স থেকে কি ধরনের কোশ্চেন আসে জানো? বলবে প্রতিসম ম্যাট্রিক্স থেকে তোমাকে এরকম কোশ্চেন দিবে যে ধরো 3, 4 P বা এখানে ধরো কিউ দিল, সাপোজ 2, 3, 4। এরপরে তোমাকে এইটার প্রতিসম, সাপোজ তোমার এটার প্রতিসম ম্যাট্রিক্স বললো যে হচ্ছে 3, ঠিক আছে? আমাকে এখন বলবে যে এই পি এর মান কত হবে প্রতিসম হইলে এই পি এর মানটা কত হবে ট্রান্সপোজ করলে। ট্রান্সপোজের ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে ট্রান্সপোজ, এটা সাপোজ আমি এটা ট্রান্সপোজ করলাম, তো ট্রান্সপোজ করলে কি করতে হয়? সারিগুলোকে কলাম করলাম, তাহলে পি এর মান কত? দেখো এখানে কিন্তু পি এর মানও 4ই হচ্ছে, কারণ ট্রান্সপোজ যদি করি দেখো 3, 4, 4, 2, তাহলে এখানে কিন্তু পি এর মানও কিন্তু এই যে 4ই হচ্ছে। এবং এইবার একটা কোশ্চেন আমাদের আসছে, আমি কোশ্চেনটা দেখাই একটু দাঁড়াও। এইবার আমাদের একটা কোশ্চেন আমি একটু আগেই দেখলাম। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের এই ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন আসছে, এমআইএসটি মেবি, হ্যাঁ এটা মেবি এমআইএসটির কোশ্চেন, আমি শিওর না। এইবার আসছে আর কি 21-22। দেখো এখান থেকে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে x - y 1, 7x + y, 7x + y। তো আমাকে বলছে যে এইটার মান হচ্ছে 8 আর এটার মান হচ্ছে কত? 2। এখানে 1, 7 আছে, এটা আর এটা সমান, তাহলে আমার কথা হচ্ছে x কত, y কত, এইটুক নিচের টুক দেখবা না। বলো তো অ্যান্সার কত হয় বলো? বিয়োগ ফল হবে 8 এবং যোগ ফল হবে 2। এবং যোগ ফল হবে 2। বলো তো কত হবে? x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত? বলো দেখি কে পারো এটার অ্যান্সার দিতে। মানে ম্যাট্রিক্সের একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন, যে তুমি এখান থেকে কোশ্চেনটা দিছে আমাদের এমআইএসটি 21-22-এ, ঠিক আছে? তাহলে বিয়োগ ফল 8 হয় এবং যোগ ফল হচ্ছে আমাদের কত হয়? 2 হয়। যোগফল হচ্ছে 2 হয়।
তাহলে আমাদের এখান থেকে এই যে দেখো আমাদের যদি আমাদের এখানে x এর ভ্যালুটা আমি 5 দেই, y এর ভ্যালুটা -3 দেই, x এর ভ্যালু 5, y এর ভ্যালু -3 দেই, তাহলে এটার যোগফল হবে কত? বিয়োগফল হবে 8 আর যোগফল হবে কত? 2। এই যে দেখো 5 -3, হ্যাঁ। তাহলে একটা 5 এর সাথে যদি তুমি -3 করো তাহলে आंसर হচ্ছে 8, আবার 5 এর থেকে যদি যোগ করো -3 তাহলে आंसर হচ্ছে 2। তাহলে একটা 5 একটা -3, অনেকের आंसरই ভুল হচ্ছে, 5 3 দিচ্ছে অনেকে, 5 3 आंसर দিচ্ছে ম্যাক্সিমাম। যারা 5 -3 দিছো তাদেরটা ঠিক আছে, বাকিটা হয় নাই। বাকিটা এই যে অনেকে দিছে, ইফতেখার, ইফতিস, সীমান্ত, জুথিকা, এই ক্যাম্পাস, প্লাজমা, এগুলা সবগুলা গ্রুপে কি দেওয়া হয়েছে? লিংক। না হলে কিন্তু ক্লাস মিস করবে। এই মুহূর্তে জাস্ট টপিকগুলা আমি লিখে দিচ্ছি, এগুলা বাসায় বসে বসে রিভাইজ করো ভাই, অনেক উপকার হবে। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে টপিকগুলো লিখে দিচ্ছি, বাসায় বসে হচ্ছে কি করবা বলো? রিভিশন করবা। ধরো তোমাকে আমাকে বলা হলো যে p+2, এখানে হচ্ছে p-2 দেওয়া হলো, p-2, এখানে 3, এখানে 2। সাপোজ আমি এটা বললাম যে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয়, এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হলে p কত? ঠিক আছে, তাহলে কি করবা? এই পুরাটা ইকুয়াল টু 0। এই যে এখানে হচ্ছে এই পুরাটা ইকুয়াল টু কি হবে বলো? p² - 4 - 6 ইকুয়াল টু কত? 0। p+2, সরি এটা উল্টা হয়েছে। ধরো এখানে p+3 দিলাম, p+3, তাহলে এইটা আর এটা গুণ করবা, এই যে নির্ণায়কের ভ্যালুটা p+2 আর এখানে হচ্ছে p+3, যেটাই দাও 3 6, এই নির্ণায়কের ভ্যালুটা হবে কত? 0। তাইলে হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, মাত্রা এবং গুণন থেকে আসার সম্ভাবনা হিউজ। তার মানে এই যে এখানে যে কয়টা টপিক লিখছি, আশা করি এই কয়টা টপিক থেকে একটা কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। মাত্রা, বিশেষ করে মাত্রাটা বেশি গুরুত্ব দিবা, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা বেশি গুরুত্ব দিবা, বিপরীত ম্যাট্রিক্সের এই পার্টটা বেশি গুরুত্ব দিবা, আর প্রতিসম ম্যাট্রিক্স আমি যে ধরনের দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, না যে কোনো গ্রুপে দিয়ে দাও, সমস্যা নাই, যে কোনো গ্রুপের লিংক দিয়ে দাও। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্স বের করো, ধরো এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2 3 4 5, ঠিক আছে? এটার এ ইনভার্স কিভাবে বের করবা বলো তো? এটার এ ইনভার্স ইকুয়াল টু হোয়াট? এই ধরনের কোশ্চেন যদি দেয়, জাস্ট এগুলা জায়গা চেঞ্জ করবা। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কিভাবে বের করবা? এই যে এটার জায়গা চেঞ্জ করবা, দেখো জায়গা চেঞ্জ করলে এই 3 চলে আসবে এখানে, 2 চলে আসবে এখানে, আর এগুলার চিহ্ন চেঞ্জ করবা। এই যে দেখো মাইনাসের আগে, 5-এর আগে কি ছিল? প্লাস, এখানে মাইনাস, আর এটার আগে কি ছিল? মাইনাস। আর এইখানে দিবা, এখানে এদের মান হচ্ছে 6 - 20, 6 - 20, তার মানে -1/14, 3 - 4 - 5 2, এটাই आंसर, এটাই ইনভার্স। ঠিক আছে, কি করছি? জাস্ট জায়গা চেঞ্জ করছি, 3 কে নিয়ে গেছি 2 এর জায়গায়, 2 কে 3 এর জায়গায়, আর এদের চিহ্ন চেঞ্জ, আর সামনে কি হবে? সামনে 1 এদের মান, এই যে 3 দুগুণে 6 - 4 5 20, শেষ, आंसर শেষ। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি, এই যে দেখো একজন কমেন্ট করছে কেউ মেনশন দিল না, তাহলে দেখো ওই যে ফ্রেন্ডসদেরকে অনেকেই মেনশন দিচ্ছে না, অনেকে মেনশন দেওয়াটাও আসলে আমি মনে করি, তুমি নিজে নোটিফিকেশন অন করে রাখবা, পেজে ফলো দিয়ে রাখবা। অনেকেই দেখি ক্লাস করে পেজে ফলো দেয় নাই, পেজে লাইকটা পর্যন্ত দেয় নাই। আরে ভাই, তুমি পেজে ফলো দিয়ে রাখলে তো তোমারই লাভ, নোটিফিকেশন অটোমেটিক চলে যাবে তোমার কাছে, একটা পোস্ট বা একটা হচ্ছে ক্লাস শুরু করলে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমি মোটামুটি এই কয়টাই হচ্ছে একটু দেখাইলাম। এইখান থেকে জাহাঙ্গীরনগরের জন্য তুমি আর একটা বিষয় দেখতে পারো, যারা জেইউ এর প্রিপারেশন নিচ্ছ, এখান থেকে সমঘাতী ম্যাট্রিক্সটা দেখবা, সমঘাতী ম্যাট্রিক্সটা দেখবা। হ্যাঁ, ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার আছে, এর মধ্যে সমঘাতী ম্যাট্রিক্স আছে, এই যে প্রতিসম ম্যাট্রিক্স আছে, বিপ্রতিসম ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, প্রতিসম বিপ্রতিসম, এই কয়টা জিনিস দেখবা। পারবা কিনা, ক্লিয়ার কিনা বলো? ম্যাট্রিক্স ক্লিয়ার কিনা বলো? ধরো এ এর মাত্রা হচ্ছে 2/3, বি এর মাত্রা হচ্ছে 3/2, ঠিক আছে, বি এর মাত্রা হচ্ছে 3/2, আর সি এর মাত্রা হচ্ছে আমি ধরো দিলাম হচ্ছে 2/5, তাহলে আমার এবিসি এর মাত্রা কত?
এ বি সি এর মাত্রা ইকুয়াল টু হোয়াট, অ্যান্সার দাও। এটা পারলে এই অধ্যায় শেষ। আমি জাস্ট টপিক বলতেছি, কারণ সব অধ্যায়ের টপিক বলে দিতে হবে, সব অধ্যায়ের টপিক বলে দেওয়াটাই ইম্পর্টেন্ট। আর বাকিগুলা তোমরা নোট খাতা সবার কাছে আছে, সব ফ্রি ক্লাসগুলা ইউটিউবে দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারবা। ঠিক আছে, আশা করি পড়ে নিতে পারবা ইনশাল্লাহ। আর যেহেতু 8টা অধ্যায়ের টপিকগুলো আমি বলে দেই। আচ্ছা, তাহলে এটার কত হবে? যে 2 3 3 2 2 3 3 2, তাহলে এই দুইটা থেকে আসবে 2/2 2/2, আবার এই যে 2/2, তাহলে এটা এই দুইটা থেকে আবার আসবে হচ্ছে 2/5 2/5। ভেরি গুড, এই সবাই পারছে 2/5। দিলোরা বেগম, ফারজানা বিনতে মাহবুব, সাদিয়া ইয়াসমিন, উম্মে হাবিবা, জুথি, লেট করে ফেললাম, তারপরে যে প্যারাডক্সিক্যাল শিমুল, ফারহানা আমিন, ফাতেমা জোহরা, হ্যাঁ তাহলে 2/5 2/5 2/5, হ্যাঁ 2/5। আনিকা তাসনিম, নাবিহা, নাজমুন নাহার। আচ্ছা, তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 2/5। এই সবাই ক্লাসে অবশ্যই কেয়ার, রিয়াক্ট, তারপরে এই যে যত ভালোবাসা আছে সব শেয়ার কেয়ার করতে হবে। ঠিক আছে, এটাতে অনেক পোলাপান আছে যারা এই যে আজকে বাসে জার্নি করতেছে, অনেকে আছে দেখা যায় হচ্ছে কারেন্ট নাই, তো ওদের টাইম লাইনে ক্লাসটা পৌঁছাবে যদি তোমরা হচ্ছে একটু ইয়া করো আর কি, শেয়ার বেশি বেশি করো, বেশি বেশি হচ্ছে রিয়াক্ট দাও। আচ্ছা, নির্ণায়ক থেকে সবচেয়ে এগুলা কিন্তু আমি এগুলা দিয়ে দিচ্ছি, মানে এগুলা জাস্ট বেশি গুরুত্ব দিবা, তাই বলে এরকম না শর্ট সিলেবাসে পরীক্ষা যে কোনো কোশ্চেনই আসতে পারে। শর্ট সিলেবাসে পরীক্ষা যে কোনো কোশ্চেন আসতে পারে, যে কোনো কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, যে কোনো প্রশ্ন আসতে পারে, এই কারণে মোটামুটি সবগুলাই দেখবা, কিন্তু এগুলা বেশি গুরুত্ব দিবা, বেশি গুরুত্ব দিবা। আমি আবারও বলতেছি, মাত্রা, বিপরীত ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই বিপরীত ম্যাট্রিক্সের একটা অঙ্ক করায় দেই। ধরো আমার এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে -7, ঠিক আছে, এটা হচ্ছে এটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স, তোমাকে বলে দিছে একটা ম্যাট্রিক্স যেটার মাত্রা হচ্ছে 3/3। তাহলে আমাকে কোশ্চেন হচ্ছে 2a ইনভার্স এটা ইকুয়াল টু হোয়াট? এই কোশ্চেনটা বলো, অ্যান্সার বলো, এই কোশ্চেনটা অ্যান্সার বলো। জেইউতে হাওয়ার কনসার্ট, ঠিক আছে, এটার অ্যান্সারটা বলো। যে এর একটা ভ্যালু দেওয়া আছে -7 এবং এটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে 2a ইনভার্স এটার মান কত হবে? এটার মান কত হবে? বিপরীত ম্যাট্রিক্স দেখায় দিছি, বিপরীত ম্যাট্রিক্সের মান দেখায় দিলাম, মাত্রা দেখায় দিলাম, আর গুণফল বের করা তো এমনিই পারবা, গুণফল সহজ আছে, হ্যাঁ গুণফল সহজ আছে। বিশেষ করে এই টপিকগুলাই গুরুত্বপূর্ণ, এখান থেকে আসবে 1/56 কেমনে হবে? মালিহা, আরিয়া, জিয়া, মিলানা -1/56 হবে। আচ্ছা, এই যে 2a ইনভার্স না, এইখানে ইনভার্স হবে, তাহলে এখানে ইনভার্স হলে আমরা এটাকে বলতে পারি 1/2 টু দি পাওয়ার অর্ডার মানে হচ্ছে 3 ইন্টু a এর মান হচ্ছে -7, ঠিক আছে, তাহলে -1/56। আবার যদি আমি সেম কোশ্চেনটাই এইভাবে দেই যে 2a ইনভার্স, তাইলে অ্যান্সার কত হবে বলো? এই কোশ্চেনটা হোল ব্র্যাকেটের উপরে ইনভার্স দিছি, অ্যান্সার হইছে -56। এখন আমি তোমাকে দিয়ে দিছি 2a শুধু a এর উপরে ইনভার্স, তাইলে অ্যান্সার হবে দেখো 2 উপরের সংখ্যা আর a এর মান হচ্ছে -7, তাহলে 8/7, ঠিক আছে। তখন কিন্তু অ্যান্সার হবে এটা, এই ব্যাপারগুলা একটু খেয়াল করবা। মার্জিয়া নাম্নী রেকর্ড থাকবে, ইউটিউবে পাবা, সমস্যা নাই। সিজুকা, তারপরে এই যে তুর্য ব্যাপারী, ঠিক আছে, গুড। তাহলে তখন অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। এই 2 এর পাওয়ার দিতে হবে, 2 টু দি পাওয়ার অর্ডার, এটা হচ্ছে অর্ডার, মাত্রা। কত মাত্রা? 3/3 বলছি, যদি 2/2 বলতাম তাহলে এখানে 2 হইতো, ঠিক আছে। আশা করি পারবা। অর্ণব ভৌমিক বলছে, ভাই আমি চান্স পাবো না। তুমি আসলেই চান্স পাবো না, ঠিক আছে, কারণ নিজের উপরে বিশ্বাস নাই, নিজের কনফিডেন্স নাই, নিজে ভয় পায়, এরা ভীতু মানুষরা কখনো জয়ী হয় না। আরে মনের মধ্যে আমি যদি প্রিপারেশন 0 থাকে, আমার কনফিডেন্স লেভেল থাকবে যে না আমার দ্বারা হবে, সম্ভব। মনের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। তুমি মিয়া মনের মধ্যে দুগদুগানি থাকলে তো শেষ। দেখবা যে এখন ছেলে বা মেয়ে হচ্ছে প্রপোজ করতে যায়, যে কাঁপতেছে, হাঁটু কাঁপতে, বলতেই পারে না, শেষ, ওর কিছু হবে নাকি। আর যে কনফিডেন্ট আছে, কনফিডেন্ট জিনিসটা সবকিছুতেই দরকার। জীবনে ভালো করতে হলে কনফিডেন্সটা দরকার। নির্ণায়কের ক্ষেত্রে 2টা বিষয় ভালো করে পড়বা, একটা হচ্ছে সহগুণক, একটা হচ্ছে অনুরাশি।
একটা হচ্ছে সহগুণক, একটা হচ্ছে অনুরাশি। এই দুইটা বিষয় ভালো করে পড়বা, ভালো করে পড়বা। হ্যাঁ, সহগুণক, অনুরাশি। আর নির্ণায়কের মান নির্ণয় আছে এই তিনটা টপিক, আছে এই তিনটা টপিক। তবে তিনটা টপিকের মধ্যে আমি একটা করে অঙ্ক করাই দিচ্ছি, ঠিক আছে? একটা করে করাই দিচ্ছি, দেখো। তাহলে সহগুণক, অনুরাশি ভাই গত বছরের মতো সাজেশন দেন, চূড়ান্ত প্যারাডক্সিক্যাল সিমুল, এটা ব্লক খাবে। এদিকে আজাইরা ডিম পারতেছি না, আন্ডা পড়াইতেছি, এটা কি সাজেশন দিচ্ছি না? এটা ব্লক দিচ্ছি, তারাও উল্টা পাল্টা কথা বললেই ব্লক। ব্যান ফ্রম স্টিম। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখো এখান থেকে সহগুণকের কোশ্চেন কিভাবে আসতে পারে। সহগুণকের ক্ষেত্রে চিহ্ন সহ, একটা জিনিস মনে রাখবা, চিহ্ন সহ, চিহ্ন সহ। আর এটা চিহ্ন ছাড়া, চিহ্ন ছাড়া, চিহ্ন ছাড়া, ঠিক আছে? এটা হচ্ছে চিহ্ন ছাড়া, এটা চিহ্ন সহ, আর এটা হচ্ছে চিহ্ন ছাড়া, চিহ্ন ছাড়া। তাহলে অনুরাশি যদি তোমাকে বলা হয় যে এই যে ধরো 2 3 4 7 8 3 1 5 4 7, সাপোজ তোমাকে এটা বললাম। এখন আমি যদি তোমাকে বলি 2 এর অনুরাশি কত, 2 এর অনুরাশি, 2 এর অনুরাশি বলো তো, 2 এর অনুরাশি কত হবে? জাস্ট লেখো, পাশাপাশি লেখো। তাহলে 2 এর অনুরাশি বললে এই যে এই লাইন বাদ, তাহলে 2 এর অনুরাশি হবে 8 3 5 7, 8 3 5 7। তার মানে এই যে দেখো 7 8 56 মাইনাস 15, 56 মাইনাস 15, তার মানে 41, 41। এটাই হচ্ছে কি বলো, এটাই হচ্ছে আমাদের এই যে অনুরাশি। এখন যদি তোমাকে বলে যে 2 এর সহগুণক, 2 এর সহগুণক, 2 এর সহগুণক, সহগুণক, 2 এর সহগুণক বললেও সেম আসবে, 2 এর সহগুণক অনুরাশি সেম। মানে এই সহগুণকের চিহ্নগুলা কেমন? প্লাস প্লাস প্লাস, প্রধান কর্ণ বরাবর প্লাস, ঠিক আছে? তারপরে প্লাস, এই কর্ণ দুইটা বরাবর প্লাস, আর বাকিগুলা মাইনাস। সহজ ভাষায় মনে রাখবা, যদি তোমাকে প্রথমটার সহগুণক বের করতে বলে বা অনুরাশি বের করতে বলে, সেম হবে, সেম হবে, সেম হবে, সেম হবে, সেম হবে। সহগুণকও যেটা, অনুরাশিও সেটা, একই। কিন্তু যদি তোমাকে যে এই গড় এগুলা বের করতে বলে, তাইলে বুঝবা যে চিহ্নটা মাইনাস হবে। সহগুণকের ক্ষেত্রে চিহ্নটা কি হবে? মাইনাস হবে, মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এই ঘরের যদি তোমাকে সহগুণক, যেমন তোমাকে যদি বলে যে এই যে 5 5 এর সহগুণক কত, 5 এর সহগুণক কত, সহগুণক কত? অ্যান্সার দাও তো। এখানে 5 এর সহগুণক কত হবে? এই যে 5 এর সহগুণক কত হবে? সবাই দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, ঠিক আছে? কর্ণ বরাবর এগুলো হচ্ছে পজিটিভ, পজিটিভ, আর বাকিগুলো হচ্ছে কি হবে? নেগেটিভ। তাহলে এই যে 5 যে বলছি তোমাকে, 5 এর সহগুণক কত হবে বলো? 5 এর সহগুণক, এই লাইন বাদ, এই লাইন বাদ, তাহলে 2 3 7 4, তাহলে এইখানে 2 7 আর এখানে 4 3, ঠিক আছে? এইটা আর আগে একটা মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস এখানে থাকলো, আর 6 মাইনাস 4 সাথে কত? 28, 28, ঠিক আছে? 4 সাথে 28, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 22, 22, পজিটিভ 22, পজিটিভ 22। কিন্তু যদি তোমাকে এইটার অনুরাশি বের করতে বলতো, 5 এর অনুরাশি কত, তাহলে 5 এর অনুরাশি হবে -22, -22, ঠিক আছে? 5 এর অনুরাশি হবে -22, আর সহগুণক চিহ্ন নিছি, এই কারণে পজিটিভ 22 হয়ে গেছে, পজিটিভ 22 হয়ে গেছে। তাহলে অনুরাশি আর সহগুণকের মধ্যে এইটুকুই পার্থক্য, এইটুকুই পার্থক্য। আর ম্যাক্সিমাম জাহাঙ্গীরনগরে বলো, জেইউতে বলো বা রাজশাহীতে বলো, এখানে এই যে 2 সারি কলাম, 2 সারি और 2 কলাম সমান হইলে এই ধরনের কোশ্চেন বেশি আসে। 2 সারি 2 কলাম সমান হইলেই আমাদের জিরো। ম্যাক্সিমাম নির্ণায়কের মান দেখবা জিরো আসে, বিশেষ করে ওমেগা আই এই ধরনের থাকলেই দেখবা অ্যান্সার জিরো। যদি তোমাকে বলা হয় ওমেগা দেওয়া আছে, আই দেওয়া আছে, ডিরেক্ট অ্যান্সার জিরো বসায় দিয়ে আসবা, কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? এবং নির্ণায়ক যদি তুমি না পারো, অপশনে জিরো আছে, বুঝবা যে এটার অ্যান্সার জিরো হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে নির্ণায়কের মানগুলা শূন্য হয়, শূন্য হয়, ঠিক আছে? তাইলে হচ্ছে এই যে নির্ণায়কের মান বের করা, মান বের করা, এগুলো একটু শিখে নিই। বিশেষ করে জাহাঙ্গীরনগরে তোমার মান বের করতে বলবে, যেমন তোমাকে বলবে 1 2 3 4 3 2, তারপরে 6 7 4, সাপোজ এটার মান কত, এটার মান কত, এই ধরনের কোশ্চেন জেইউতে আসতে পারে, জেইউতে আসতে পারে। তাহলে ডিরেক্টলি মান বের করে নেওয়া, যেমন এই যে এখানে হচ্ছে 12 -14 -2 16 -12 +3 28 -18, এইভাবে ইকুয়াল টু যেটা আসে, হ্যাঁ, এই যে মান বের করে নিবা। তার মানে এই মান বের করা তো কোনো সমস্যা না। এখন ধরো এই যে এবিসি এরকম দেওয়া থাকলে
এই ধরনের টাইপগুলো আসতে পারে, এই তিনটা টাইপে আছে আমাদের, ঠিক আছে। তো মোটামুটি আমি বলে দিলাম যদি ওমেগা বা আই থাকে, ওমেগা আই এই ধরনের তথ্য থাকে তাহলে অ্যান্সার 0 হবে। 2 সারি 2 কলাম সমান হইলে অ্যান্সার 0 হবে, অ্যান্সার 0 হবে, ঠিক আছে। ওকে, তাহলে বলো যে পারবা কিনা, নির্ণায়ক ম্যাট্রিক্স দুইটাই পারবা কিনা, ম্যাট্রিক্স নির্ণায়ক দুইটাই পারবা কিনা, একটু জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও। দ্রুত জানাও। পারবো, দেলোয়ারা পারবে, তারপরে আরিফুল, তারপরে হচ্ছে জান্নাতুল, আর নাইম, তানজিনা, তানজিনা। আমি চেষ্টা করব, অনেক বেশি চেষ্টা করব যে তোমাদের হচ্ছে, কিন্তু কোশ্চেন ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আবারও বলতেছি, আমি যদি ফিজিক্সের কোশ্চেন দেই, কিছু কোশ্চেন মানে ইম্পর্টেন্ট দেখে দেই রাজশাহীর জন্য, বিশেষ করে যেহেতু রাজশাহীর পরীক্ষা, তো এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলার ডিপেন্ডেন্ট হওয়া যাবে না যে ভাই দিছে মানে এড়ে আসবে, ভাই দিছে মানে এড়ে আসবে, তো এগুলাই পড়বা এরকম করা যাবে না। তাইলে আমি একদম মানে রাত 12টা 1টার দিকে দিব, যে যাতে হচ্ছে দেখলেও তোমার আগের সব পড়া শেষ হয়ে যায়, ঠিক আছে। তুমি জাস্ট ওটা এক নজর চোখ বোলায় যাবে, আর কিচ্ছু না। মানে আমি যেই কোশ্চেন দিব এটা তুমি ধারণা নিবা যে এখান থেকে 2-1টা কোশ্চেন কমন পড়তে পারবে, টাইপ কমন পড়তে পারবে, কিন্তু এটা ডিপেন্ডেন্ট হইলে সমস্যা ভাই। সাজেশনে ডিপেন্ডেন্ট হয়ে যাবা যে সাজেশন দিছে মানে এটাই আসবে, ডিপেন্ডেন্ট হয়ে গেলে সমস্যা, ঠিক আছে। এই কারণে আমি দিব অনেক দেরি করে, গত বছরের মতো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সরল রেখা, সরল রেখা এখন হচ্ছে আমাদের নেক্সট টপিক হচ্ছে সরল রেখা। এখন আমি একটা কথা বলতে চাই, সরল রেখা আমি পেইড নোট দিছি, এই পেইড নোট পাইছো কে কে, বা এই পেইড নোট সবাই পড়ছো কিনা, পেইড ব্যাচের একদম 100% নোটটা দিছি, এইটা কমপ্লিট কিনা, কমপ্লিট করছো কিনা, সবাই একটু এক বাক্যে অ্যান্সার দাও যে এই পেইড ব্যাচের নোট যে আমি তোমাদেরকে দিলাম, এই নোটটা কাজে লাগাইছো কয়জন, কাজে লাগাইছো কয়জন, একটু বলো। এই সরল রেখার পেইড নোটের বাইরে যদি একটা কোশ্চেনও আসে, এই কোশ্চেনের দায় আমি নিব, দা এটা বলে দিলাম। এই সরল রেখার পেইড নোটের বাইরে যদি একটা কোশ্চেনও আসে, ইনশাল্লাহ আসবে না, আসার কথা না। শুধুমাত্র এখানে কি কি নাই, পরিকেন্দ্র নাই, তারপরে অন্তকেন্দ্র নাই, অন্তকেন্দ্র নাই, তারপরে এখানে হচ্ছে এই যে আমাদের যে 3.4 এর আরেকটা চ্যাপ্টার আছে আমাদের, সঞ্চার পথ, সঞ্চার পথ, এগুলা নাই, এগুলো নাই। হ্যাঁ, এগুলা থেকে কোশ্চেন এখন আসলে আসে না, এগুলো আসলে আসে না, এই কারণে আমি এগুলা পড়াই নাই, এগুলা পড়াই নাই। তো এখান থেকে কোনো আনফরচুনেটলি দিয়ে দেওয়ার সম্ভাবনা নাই, 0%। দিলে এটার কিছু করার নাই, এটার দায় নিতে পারবো না, কিন্তু পেইড নোট এইটুকুর বাইরে আসার সম্ভাবনা নাই ইনশাল্লাহ। পেইড নোট থেকে কেউ যদি কমপ্লিট করো 100-তে 100 সরল রেখা, এবং সরল রেখা থেকে 3টা কোশ্চেন আসবে, 3টা ইনশাল্লাহ, সরল রেখা থেকে ইনশাল্লাহ 3টা কোশ্চেন আসবে, 3টা কোশ্চেন আসবে, ঠিক আছে। তো ভালো করে যারা কমপ্লিট করছো, আর যারা কমপ্লিট করো নাই বা নোটটা পাও নাই, নোটটা পাও নাই, আমারে দয়া করে মেসেজ দিও, বা আমার মেসেজ না দিলেও আমি নোটটা আজকে আবার হচ্ছে একটু এই পেজে আছে, আমি শেয়ার দেওয়ার দরকার নাই, এই পেজে আছে, এই পেজে আছে, এই পেজে যায় একটু নিচের দিকে স্ক্রল করবা, তাহলে নোট পাওয়া যাবে। এই নোট পড়লেই হবে, এই নোট পড়লেই হবে, ঠিক আছে, এই নোট পড়লেই হবে। আচ্ছা, এই পেজে স্ক্রল করলেই নোট পাবা, এই পেজে স্ক্রল করলেই নোট পাবা, তাহলেই হবে। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি। জেইউ প্লাস আরইউ, জেইউ প্লাস আরইউ, এটার জন্য আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে এখান থেকে স্থানাঙ্ক, কার্তেশীয় পোলার, কার্তেশীয় পোলার ইম্পর্টেন্ট, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট গুলা বলতেছি, যে এগুলাই আসবে এরকম না, এগুলার বাইরে আসতে পারে, কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কার্তেশীয় পোলার, কার্তেশীয় পোলার। এরপরে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দূরত্ব, দূরত্ব। এই একটা অঙ্ক আছে না, 65 কত 7 মাইনাস 29 এত, এরকম একটা, যে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, এরকম 2টা কোশ্চেন আছে, দেখবা এই 2টা কোশ্চেনের মান সহ আসে, এবং নোটের মধ্যে লেখা আছে মান সহ, মান সহ নোটের মধ্যে লেখা আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, এই দূরত্বের অঙ্কটা আসতে পারে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আর ইউ, ফর আর ইউ, ঠিক আছে। আচ্ছা,
যুগজীকরণের নোটও দেওয়া আছে, যুগজীকরণের নোট আমি আজকে আবার শেয়ার করে দিবনি পেজে, যুগজীকরণের নোটটাও দেওয়া আছে। হ্যাঁ, যুগজীকরণের নোটটাও দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো, আরে ভাই জিএসটি দিন করতেছে, জিএসটি তো আমি লিখি না, আমি জিএসটি তো পাশে লিখবো। যে ব্লক খাবা, এরকম উল্টাপাল্টা কথা বললে ব্লক খাবা, ডিস্টার্ব করে ক্লাসের মধ্যে আইসা। আচ্ছা, তাহলে কার্তেশীয় পোলার, আর এখানে হচ্ছে কি দূরত্ব নির্ণয়, দূরত্বের মধ্যে এক্স অক্ষ বা অক্ষ দুইটা বিষয় আছে। এরপরে এখান থেকে বার কেন্দ্রটা ইম্পর্টেন্ট, বার কেন্দ্র। হ্যাঁ, আরেকটা ছিল। হ্যাঁ, তাহলে হচ্ছে ভার কেন্দ্র, এটাই খুবই ইম্পর্টেন্ট, ভার কেন্দ্র খুবই ইম্পর্টেন্ট, দূরত্ব ইম্পর্টেন্ট, কার্তেশীয় পোলার ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল দেখতে পারো ফর জেইউ, যেগুলা স্পেশালাইজড ইম্পর্টেন্ট, এগুলা হচ্ছে ক্ষেত্রফল, জেইউ এর জন্য ইম্পর্টেন্ট ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল, বার কেন্দ্র, দূরত্ব, কার্তেশীয় পোলার। অনুপাত আসার সম্ভাবনা কম, অনুপাত বা হচ্ছে চতুর্থ বিন্দু এগুলো আসার সম্ভাবনা কম। তবে নোট পড়তেই হবে, নোট পড়াটা কেউ যদি কমপ্লিট করে ও 3-3 পাবে, এই 3-3 পাবে ইনশাল্লাহ। কেউ যদি আমার পুরা নোটটা কমপ্লিট করে ও 3-3। আর কেউ শর্ট টাইমে জাস্ট গুরুত্ব দিয়ে দেখার জন্য এগুলা দেখবা। এখান থেকে লম্ব সমান্তরাল, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে নুসরাত নিশাত দিয়ে দিছে, লিঙ্ক দিয়ে দিছে, পেইড নোট, সরল রেখার পেইড নোট, লিঙ্কটা সেভ করে রাখো ভাই। এই যে এখানে দিয়ে দিছে, এই নোটটা হচ্ছে করে রাখো, সেভ করে রাখো। এই নিশাত হচ্ছে যোগজীকরণটা সহ দিয়ে দাও। তাহলে লম্ব সমান্তরাল রেখা, এটা পড়তে হবে। ঢাল পড়তে হবে ভাই, ঢাল খুবই গুরুত্বপূর্ণ ঢাল। তারপরে হচ্ছে ছেদক আকৃতির সমীকরণ, যেহেতু 3টা কোশ্চেন আসবে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ছেদক আকৃতির সমীকরণ পড়তে হবে। এরপরে এখান থেকে ঢাল পড়তে হবে, লম্ব সমান্তরাল পড়তে হবে। এরপরে পড়বা দূরত্ব, এই দূরত্ব ওই দূরত্ব না, রেখা থেকে বিন্দুর দূরত্ব, রেখা হতে দূরত্ব একটা টপিক আছে, রেখা হতে একটা বিন্দুর দূরত্ব বা সমান্তরাল রেখার দূরত্ব। ঠিক আছে, সমান্তরাল রেখার দূরত্ব, এই টপিকটা বেশি আসে, এই টপিকটা বেশি আসে। আর কোণ নির্ণয়ে নোটের মধ্যে 2টা ম্যাথ আছে, কোণের লাস্টে 2টা অঙ্ক আছে, কোণের লাস্ট ম্যাথ 2টা নোটের মধ্যে আছে। হ্যাঁ, এই কয়টা টপিক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, এবং আরেকটা বিষয় বলে দেই যে সরল রেখা যদি কোনো বিন্দু দিয়ে যায়, সরল রেখা কোনো বিন্দু দিয়ে গেলে ওটা দিয়ে সিদ্ধ হবে, সোজা কথা। বিন্দু দিয়ে গেলে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, ওই বিন্দু দ্বারা ওই বিন্দু দ্বারা কি হবে বলো? সিদ্ধ হবে। হ্যাঁ, যুগজীকরণ পেইড ব্যাচের নোটই দেওয়া হয়েছে, সমস্যা নাই। পেইড ব্যাচের বলতে এখানে মোটামুটি 70% কমপ্লিট হবে, 70% কমপ্লিট হবে আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে সরল রেখা কোনো বিন্দু দিয়ে গেলে ওই বিন্দু দ্বারা সিদ্ধ করবা, তাইলেই হবে। এটা হচ্ছে সরল রেখার অনেক টেকনিক আর কি, এই টেকনিক ফুল একটা চ্যাপ্টার। এইটুকু ভালো করে পড়লেই হবে, আর জিএসটির জন্য নোট, কারণ জিএসটির জন্য পুরা নোট, ফুল নোট। জিএসটির জন্য আমি এই যে পেইড নোট দিয়ে দিছি, নোট খাতা পড়তে আর কতক্ষণ ভাই, নোট খাতাটা ভালো করে পড়লেই হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সরল রেখা ম্যাট্রিক্স নির্ণয় শেষ। এখন আমরা যাব অন্তরীকরণে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এখন হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণের 3টা টাইপ আছে, একটা হচ্ছে লিমিট, একটা হচ্ছে অনির্দিষ্ট অন্তরীকরণ, বিশেষ করে মানে লিমিট ছাড়া অনির্দিষ্ট, এটা তো নির্দিষ্ট করা, এগুলো হচ্ছে অনির্দিষ্ট। আর একটা হচ্ছে প্রয়োগ। হ্যাঁ, অন্তরীকরণের এই 3টা টাইপ। অন্তরীকরণেও আমি আসলে 2টা ক্লাস নিছি, তারপরেও হচ্ছে 2টা ক্লাসে অনেক কিছু পড়াইছি। অন্তরীকরণে 2টা ক্লাস অনেক কিছু পড়াইছি। লিমিট থেকে তো লা হসপিটালস একটা আসতে পারে ভাই, লা হসপিটাল বলো, হসপিটালস বলো, তোমরা যেটাই বলো, লা হসপিটালস একটা আসতে পারে। আরেকটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট, যে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এই যে x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 1, আবার ধরো এখানে 2x³ প্লাস 2x² প্লাস
3x প্লাস 4 5। তো এইটার মান কত বলো, এটার ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু কত দেখি অ্যান্সার দাও তো। এই টপিকটাও ইম্পর্টেন্ট, লিমিট থেকে এই টপিকটাও ইম্পর্টেন্ট, লিমিট থেকে এই টপিকটা ইম্পর্টেন্ট। তাহলে লা হপিটালস এর যতগুলো অঙ্ক আছে, লা হপিটালসটা একটু গুরুত্ব, এটা স্টার দিও। লা হপিটালস রিলেটেড মানে 0/0 ফর্ম থাকলেই, উপরেও 0 নিচে 0, এই ফর্ম থাকলেই তুমি লা হপিটালস করবা, সোজা কথা। মানে উপরে একবার অন্তরীকরণ, নিচে একবার অন্তরীকরণ, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে হাফ। হাফ কেন হাফ? এই যে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে এক্সএস কিউব, এক্সএস কিউবের লবের সহগ ডিভাইডেড বাই হরের সহগ, হরের সহগ। সেম কোশ্চেনটাই ধরো এখানে তোমার এটা দেওয়া নাই, তাহলে অ্যান্সার কত হবে? তাহলে অ্যান্সার হবে 0। আবার ধরো সেম কোশ্চেনটাই উপরে এক্সএস কিউবটা নাই, তাহলে অ্যান্সার হবে কত? সরি, এটা না দেওয়া থাকলে অ্যান্সার হবে অসীম, আর এটা না দেওয়া থাকলে অ্যান্সার হবে কত? 0 0। মানে আমি বলছি যে সেম কোশ্চেনটাই এক্সটেন্স টু ইনফিনিটি, জাস্ট ধরো 3x² প্লাস 2x প্লাস 1 প্লাস 1, আর এখানে দেওয়া আছে 2x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 5, এই কোশ্চেন দেওয়া। তাহলে দেখো এখানে কিন্তু এক্সএস কিউব সবচেয়ে বেশি, কিন্তু এক্সএস কিউবের উপরে সহগ 0, তাহলে 0 নিচে 3, তাহলে অ্যান্সার 0, অ্যান্সার 0। আবার ধরো যে এইটা দেওয়া নাই, উপরে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি। এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। লিমিট টপিকটা খুব ভালো করে দেখবা ভাই, লিমিটের লা হপিটালস থেকে একটা কোশ্চেন আসেই, একটা কোশ্চেন আসেই, বিশেষ করে এই যে ডিফারেন্সিয়েশন অফ লিমিট x টেন্ডস টু 0, এই যে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার কত, সরি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই হচ্ছে কত, 2x। সাপোজ এই কোশ্চেনের ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি, এই কোশ্চেনের ক্ষেত্রে কত হবে? এই কোশ্চেনের অ্যান্সার কত, অ্যান্সার কত? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, বলো কত হবে? লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2x। তাহলে দেখো একবার অন্তর এখানে যদি 0 বসাও, 0 বসাও, 1 মাইনাস 1 0 ডিভাইডেড বাই কত, 0। তাহলে এখান থেকে অ্যান্সার হচ্ছে, যদি একবার অন্তরীকরণ করো, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2। তাহলে এখন অ্যান্সার হচ্ছে, যদি লিমিট বসায় দাও আর কি, এখানে তো লিমিট থাকবে, এখন যদি লিমিট বসায় দাও তাহলে অ্যান্সার হচ্ছে 2/2 ইকুয়াল টু 1। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এই ধরনের যত অন্তরীকরণ আছে লিমিটের, খুব সুন্দর করে ক্লাস পড়াইছি, 2টা ক্লাস আছে ইউটিউবে, দুইটা ক্লাস আছে, এই 2টা ক্লাসে ভালো করে পড়তে হবে। এটা হলো লিমিট। অনির্দিষ্ট থেকে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ইয়ের গুলা। এই অনির্দিষ্ট আমার ক্লাসটা যদি কেউ করো ভাই, দয়া করে ক্লাস থেকেই কমন পাবা। আমি আবার বলে দিচ্ছি, কেউ যদি ফ্রি ক্লাসটা করে থাকো, ক্লাস থেকেই কমন পাবা। ইয়ের গুলা যেমন e টু দি পাওয়ার x, আমি কোশ্চেনগুলাই লিখে দিচ্ছি, কোশ্চেনগুলা এখানে লিখে দিচ্ছি। অনির্দিষ্ট অন্তরীকরণের কিছু কোশ্চেন আমি এখানে ডিরেক্টলি লিখে দিচ্ছি। ধরো তোমাকে বলবে y ইকুয়াল টু রুট সাইন x, রুট সাইন x, ঠিক আছে, বা সাইন 2x বলতে পারে, এখানে যে কোনোটাই বলতে পারে। আবার ধরো y ইকুয়াল টু তোমাকে বলতে পারে সাইন রুট x, সাইন রুট x, এইখানে সাইনও বলতে পারে, আবার বলতে পারে y ইকুয়াল টু রুট কস 2x, বা ট্যান যে কোনোটা দিয়ে আসতে পারে। জাস্ট আমি একটা লিখতেছি, y ইকুয়াল টু কস রুট x, কস রুট x, ঠিক আছে। তারপরে তোমাকে y ইকুয়াল টু বলতে পারে যে সাইন স্কোয়ার x, আরেকটা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার, সাইন এক্স স্কোয়ার। এই ধরনের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন, হ্যাঁ। এখানে শুধু সাইন দিয়ে লিখতেছি আমি। তারপরে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার রুট x, এটা স্টার দিও, এটা স্টার দিও। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x, এটা স্টার দিও, এগুলা বেশি আসে। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার রুট x রুট ওভার ই টু দি পাওয়ার রুট x। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। y ইকুয়াল টু tan ইনভার্স ই টু দি পাওয়ার x, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। tan ইনভার্স দিয়ে যে কোনো কিছু দিয়ে আসতে পারে। tan ইনভার্স বলা থাকলেই তোমার সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার, 1/1 প্লাস x স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে বলো তো? এই যে ই টু দি পাওয়ার রুট x এর অ্যান্সার কত হবে বলো? y1 কত? তাহলে ই টু দি পাওয়ার রুট x এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার রুট x হবে, আর রুট x এর অন্তরীকরণ 1/2 রুট x। শেষ, সুন্দর কোশ্চেন। এই টু দি পাওয়ার tan ইনভার্স x এর অন্তরীকরণ কত হবে বলো? ই টু দি পাওয়ার tan ইনভার্স x এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার tan ইনভার্স x, এরপরে tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কোয়ার। শেষ,
শেষ। ঠিক আছে, এইটার কোশ্চেনও সেম, প্রথমে রুট এক্স করবা, এরপরে e টু দি পাওয়ার রুট এক্স করবা, শেষ। মানে এই ধরনের কোশ্চেনগুলো আমাদের এখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট। তারপরে আর একটা টাইপ আমি দেখাই দিছি, যে এই যে রুট ওভার, সাপোজ তোমাকে বলবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইভাবে এই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু শিখাই দিছি, যে এই ধরনের যদি রুট ওভার বা ডট ডট ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে তোমার এটার y1 কত হবে, নিচে 2y - 1, এটা ফিক্সড, আর উপরে হবে এই যে প্রথম ঘরের অন্তরীকরণ 2x। ঠিক আছে, এই যে প্রথম ঘরে কত আছে, এক্স স্কোয়ার আছে না, সবগুলা ঘরে সেম থাকতে হবে, তাইলে অ্যান্সার হচ্ছে 2x। এখন আমাকে বলো তো, যদি তোমাকে বলে যে y = রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস ডট 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 ইনফিনিটি, এটার y1 কত বলো তো, দ্রুত বলো, দ্রুত বলো, এটার অ্যান্সার কত হবে, লাস্টেরটা করে দেন, করে দিচ্ছি। এই tan ইনভার্স e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ নাকি পারে না, এটা কোনো কথা হলো? tan ইনভার্স e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে এই যে 1/1 প্লাস x স্কয়ার e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার করলে e টু দি পাওয়ার 2x ইনটু e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x, শেষ, এটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে এইটার অন্তরীকরণ এই যে 2y - 1, এটা নিচে ফিক্সড, আর x এর অন্তরীকরণ হচ্ছে 1, সবগুলা ফ্রি ক্লাস আবারও বলতেছি ইউটিউবে আছে, যারা ইউটিউব সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখো, ইউটিউবে সব ক্লাস দেওয়া হয়। ইউটিউব চ্যানেলের নাম এমডি সুমন হোসেন, এই চ্যানেলেই সব ক্লাস আছে, দুইটা চ্যানেল আসবে, দুইটাই আমার চ্যানেল, তবে প্রথমটা সাবস্ক্রাইব করবে, আগেরটা বাদ, আগেরটাতে কোনো ক্লাস দেওয়া হয় না, আগেরটা মানে যেটা সার্চ করলে আসবে এটাতে 3.1k সাবস্ক্রাইবার। এইখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে একই সমীকরণে এক্স ওয়াই থাকবে, হ্যাঁ, তাহলে এগুলা হচ্ছে, একটা হচ্ছে পরামিতিক ফাংশনের অন্তরীকরণ করতে হবে ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। পরামিতিক ফাংশন করবা, তারপরে হচ্ছে আমাদের ইমপ্লিসিট অব্যক্ত ফাংশন করবা, মানে একই সমীকরণে এক্সও আছে ওয়াইও আছে, অব্যক্ত ফাংশন। অন্তরীকরণ আসলে সবচেয়ে বড় অধ্যায়, এখান থেকেও 3 থেকে 4টা আসবে ইনশাল্লাহ, 3 থেকে 4টা আসবে, খুবই বড় অধ্যায়, এখান থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, তাহলে পরামিতিক অব্যক্ত পরামিতিক ফাংশনের একটা অঙ্ক করে দেই, ধরো এখানে ধরো এক্স এর মান দেওয়া থাকলো sin t প্লাস 2, আর ওয়াই এর মান দেওয়া থাকলো ধরো cos t প্লাস 3, তাহলে আমার এটার ক্ষেত্রে dy বাই dx কত হবে, তাহলে dy বাই dx হবে, উপরে হবে y এর অন্তরীকরণ, cos t এর অন্তরীকরণ কি, t এর সাপেক্ষে cos t এর অন্তরীকরণ হচ্ছে sin t, আর sin t এর অন্তরীকরণ হচ্ছে কত, cos t, শেষ, এটাই অন্তরীকরণ। উপরে y এর অন্তরীকরণ, নিচে x এর অন্তরীকরণ, তাহলে অ্যান্সার হচ্ছে sin বাই cos মানে tan, তাহলে -tan t, ঠিক আছে, -tan t। এই যে লঘুমান গুরুমান করান ভাই, ব্লক, একটা কথা কইলেই ব্লক, ক্লাসের মধ্যে উল্টাপাল্টা কমন ব্লক, মঈনুদ্দিন চিশতি শামস, বেশি বেচাল পারে, মানে সিরিয়ালি করা যাইতেছে, এটা ভালো লাগে না। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এখন দেখো এইখান থেকে আমাদের এই ধরনের কোশ্চেনগুলো আমাদের আসতে পারে। অব্যক্ত ফাংশন মানে তোমার একই সমীকরণে এক্সও থাকবে, এগুলো সব পড়ানো আছে, ক্লাসগুলো দেখে নিবা, কারণ হচ্ছে আমাদের আরো অনেকগুলা টপিক আছে, চ্যাপ্টার আছে। এরপরে দেখো আমাদের হচ্ছে অব্যক্ত ফাংশন, পরামিতিক ফাংশন। এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রয়োগ। আর এইখান থেকে যদি তোমাকে বলা হয় যে বারবার অন্তরীকরণ যেগুলো বলে, এগুলাকে বলা হয় কি, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তো পর্যায়ক্রমিক থেকে একটা কোশ্চেন আসলে, এটা হচ্ছে ধরো এক্স এর পাওয়ার হচ্ছে 100, তোমাকে বলবে y = x টু দি পাওয়ার 100, তো তোমাকে বলবে y 101তম অন্তরীকরণ কত, বলো তো কত হবে। এইখান থেকে এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি আসে, যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে y = x টু দি পাওয়ার 100, তাহলে y 101 কত হবে, যত পাওয়ার আছে তার চেয়ে যদি বেশি সংখ্যক অন্তরীকরণ করতে বলে, তাহলে এটার অ্যান্সার হবে 0। হ্যাঁ, এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে। আবার ধরো তোমাকে বলছে y = 1/x, তাহলে এইটার 21তম অন্তরীকরণ, 20তম অন্তরীকরণ কত হবে, এটা কিভাবে বের করবা, মানে 1/x এর অন্তরীকরণটাও বেশি আসে, তাহলে এইটার 20তম অন্তরীকরণ হবে জোড় সংখ্যা, তাহলে প্লাস,
তাহলে এখানে হচ্ছে আমাদের 20 ফ্যাক্টোরিয়াল, যততম অন্তরীকরণ তত ফ্যাক্টোরিয়াল, আর নিচে এক্স এর পাওয়ার তার চাইতে এক বেশি, যেহেতু জোড় সংখ্যা এখানে প্লাস। যদি তোমাকে বলতো ওয়াই 21 বের করো, তাহলে কি করতা, তাহলে চিহ্ন মাইনাস 21 ফ্যাক্টোরিয়াল, 21 ফ্যাক্টোরিয়াল, আর এক্স টু দি পাওয়ার দিবা কত 22, 21 এর সাথে 1 যোগ করে কত 22, ঠিক আছে। 1/x এর অন্তরীকরণ এইভাবে বের করে, ঠিক আছে। 1/x এর অন্তরীকরণ এভাবে বের করে। আচ্ছা হ্যাঁ, 20 ফ্যাক্টোরিয়াল 21, ঠিক আছে। এইটা হচ্ছে 1/, এখান থেকে আসলে পর্যায়ক্রমিক থেকে সবচেয়ে বেশি সম্ভাবনা এই দুইটা অঙ্ক, মানে এই দুইটা টাইপের অঙ্ক। এরপরে প্রয়োগ থেকে কি আসবে বলো? প্রয়োগ থেকে আসবে ঢাল, লঘুমান, গুরুমান, এবং এক্স এর কোন মানের জন্য লঘুমান গুরুমান থাকবে, এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে। এই ধরনের কোশ্চেনটা সলভ করবা। হ্যাঁ, এক্স এর কোন মানের জন্য লঘুমান ও গুরুমান থাকবে, এটার অ্যান্সার 1 আসে ম্যাক্সিমামই, মান সহ যেহেতু আসে অ্যান্সারটা 1 বা -1 এরকমই আসে। হ্যাঁ, কোশ্চেনটা মানে করে নিও, দেখে নিও। লঘুমান, গুরুমান, ঢাল নির্ণয়, এখান থেকে এইগুলা সবচেয়ে বেশি আসে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসে যে কোণের মান 60 ডিগ্রি দেওয়া আছে। কোশ্চেনটা আমার পুরাটা মনে নাই, 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটার অ্যান্সার কত? এটা ঢালে ইকুয়াল টু কত? √3। আবার আরেকটা দেওয়া আছে কোণের মান দেখবা যে 30 ডিগ্রি, এটার অ্যান্সার হবে ইকুয়াল টু 1/√3। এরকম দুইটা কোশ্চেন আছে এই অন্তরীকরণ থেকে। এই দুইটা কোশ্চেনও অনেক ইম্পর্টেন্ট ফর রাজশাহী। যারা রাজশাহীতে পরীক্ষা দিবা, এই দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা মোটামুটি 100% যে আসবে, আসার সম্ভাবনা। একটা কোণের মান 60 ডিগ্রি আর একটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এখান থেকে হ্যাঁ, এই যে x + 1/x, এটা এগ্রিকালচারে দিছিল, এটার অ্যান্সারটা মুখস্থ রাখবা। দেখবা যে x + 1/x এটা হচ্ছে fx, তো বলবে x এর কোন মানের জন্য লঘুমান বা গুরুমান বিদ্যমান, এই কোশ্চেনটা আসে, ঠিক আছে। √3, 1/√3। অন্তরীকরণ থেকে মোটামুটি এগুলা ভালো করে পড়লে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। অন্তরীকরণে এই বিষয়গুলো একটু ভালো করে দেখবা। আর অন্তরীকরণ তো আসলে বেসিক অন্তরীকরণ ওগুলাই, ঠিক আছে। আমরা অন্তরীকরণ মোটামুটি সহজই আছে। আর যোগজীকরণের নোটটা আমি দিয়ে দিচ্ছি, পেইড ব্যাচের নোটটা আমি দিয়ে দিচ্ছি, নোটটা দেখে দিও। যোগজীকরণ একটা ক্ষেত্রফল আসবে, শিওর একটা ক্ষেত্রফল আসবে, তারপরে একটা হচ্ছে নির্দিষ্ট আসবে, একটা অনির্দিষ্ট আসবে। তো অনির্দিষ্টগুলো অন্তরীকরণ করলেই, অপশনকে অন্তরীকরণ করলেই হয়, অপশনকে অন্তরীকরণ করলেই কিন্তু অনির্দিষ্ট পাওয়া যায়। অন্তরীকরণ অপশনকে অন্তরীকরণ করলে অনির্দিষ্ট সব সলভ করা যায়। আর নির্দিষ্ট যেগুলা নোট পড়বা, এই যে নোটের ইয়াটা আমি আপলোড দিয়ে দিচ্ছি, যোগজীকরণের নোটটা আমি হচ্ছে আপলোড করে দিচ্ছি ক্লাস শেষে ইনশাল্লাহ। আর সাজেশনের নোটটাও আপলোড করে দিব, যে কেউ যদি ভালো করে নোট করে ও আমার পাঠিয়ে দিয়ে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা টপিকস, এই বলো বুঝছো কিনা? অন্তরীকরণ, যোগজীকরণের নোট দিয়ে দিচ্ছি বললাম। এরপরে আমি কণিকের কোনো সাজেশন দিতে চাচ্ছি না, কারণ এটা আমি পেইড ক্লাস ফ্রিতে নিছি। এই অধ্যায়টা পেইড ক্লাস, একদম আমি প্রাইভেট ব্যাচের ক্লাসটাই এই ফ্রি গ্রুপে নিছি। প্রাইভেট ব্যাচের ক্লাসটা ফ্রি গ্রুপে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কণিক, মানে কণিকে আমি টোটাল ডিটেলস পড়ায় দিছি। তো কণিক থেকে তারপরেও যদি আমি বলে দেই যে পরাবৃত্ত থেকে কি পড়বা, পরাবৃত্ত থেকে পড়বা হচ্ছে শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, এই তিনটার একটা কমন পাবা গ্যারান্টি ইনশাল্লাহ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ, এই তিনটা কমন পাবা, শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, পরাবৃত্ত থেকে। এই তিনটা ভালো করে দেখবা, তাইলেই হবে। আর এটা কিসের সমীকরণ ফাইন্ড আউট করতে হবে। এটা কি উপবৃত্ত, না এটা বৃত্ত, নাকি এটা হচ্ছে অধিবৃত্ত, এরকম এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। কিসের সমীকরণ, উৎকেন্দ্রিকতা দেখতে হবে, সবগুলোর উৎকেন্দ্রিকতা তোমাদের মুখস্থ থাকা লাগবে। যে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা আমরা সবাই জানি 1, তাই না? আচ্ছা, তাহলে শীর্ষ,
উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, এই তিনটা পড়বা কই থেকে? পরাবৃত্ত থেকে। এখন এই যে y ইকুয়াল টু mx প্লাস সি রেখা যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax কে স্পর্শ করে, 4ax কে স্পর্শ করে, ঠিক আছে? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তাহলে c ইকুয়াল টু a/m, এইটা একটু স্টার দিও। এটাতে জাহাঙ্গীরনগরে গতবারও দিছিলাম, গতবারও আসছে, এবারও আসবে 100% ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই কোশ্চেনটা জেইউআরইউতে আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, তাহলে আমি যদি তোমাকে বলি যে y ইকুয়াল টু 2x প্লাস b, এই রেখাটা y স্কয়ার ইকুয়াল টু 16x, y স্কয়ার ইকুয়াল টু 16x কে স্পর্শ করে, 16x কে স্পর্শ করে, তাহলে b ইকুয়াল টু হোয়াট? b ইকুয়াল টু হোয়াট বলো? y ইকুয়াল টু 2x প্লাস b রেখাটি y স্কয়ার ইকুয়াল টু 16x কে স্পর্শ করে, তাহলে b এর মান কত? b এর মান কত? b এর মান কত? b এর মান কত? দ্রুত বলো। যে যদি y ইকুয়াল টু এত, তাহলে এই ক্ষেত্রে b এর মানটা হবে যে দেখো m এর মান হচ্ছে 2, m এর মান 2, এখানে a এর মান হচ্ছে 4 ইনটু 4, 4, তাহলে b এর মান হবে a/m 4/2, তাহলে आंसर হচ্ছে 2, b এর মান হচ্ছে 2। এই যে গোলাম মাহতাব কাজী, তারপরে হচ্ছে তানজিলা জাহান, তানভীর আলম শুভ, নাইফ, ফারজানা বিনতে মাহবুব, ভেরি গুড। লাবণ্য লাবণী, জান্নাতি আক্তার। আসলে অনেকে এই যে ম্যাথ দাগাবে না, এই কারণে ম্যাথ ক্লাসে একটু কম থাকে। ফিজিক্স ক্লাস নিলে দেখতে একদম ভরপুর। ফিজিক্সের সাজেশন দুইটাও একটু কমপ্লিট করো। হ্যাঁ, আর যেহেতু কালকে যদি কোনো কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কিছু কোশ্চেন 50টা পারলেও দিব, 50টা থেকে যদি 2টা আসে, 100টা লেখার সময় হয়তো হবে না। 100 কোশ্চেন লিখতে অনেক ধৈর্যের দরকার, অনেক সময়ের দরকার। জুথিকা আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে পরাবৃত্ত। হ্যাঁ, এইগুলো হচ্ছে পরাবৃত্ত। এরপর হচ্ছে উপবৃত্ত, আরেকটা হচ্ছে অধিবৃত্ত। এখান থেকে দেখো আমাদের উৎকেন্দ্রিকতা সবচেয়ে স্টার। এখান থেকে রাজশাহীতে লিখে রাখো 100%, আর ইউ লিখে রাখো 100% উৎকেন্দ্রিকতা আসবে। উপবৃত্ত বা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা আসার সম্ভাবনা অনেক বেশি। উৎকেন্দ্রিকতা বের করা, এর আবারও বলে দিচ্ছি, এটা খুব ভালো করে দেখবো। উৎকেন্দ্রিকতা বের করার কোশ্চেন রাজশাহীতে 100তে 100 আসার সম্ভাবনা খুবই বেশি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে উৎকেন্দ্র বের করার পরে এই যে তুমি এখান থেকে হচ্ছে উপকেন্দ্র বের করবা, নিয়ামক রেখা বের করবা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই কয়টা টপিক একটু ভালো করে দেখবা। সবচেয়ে ভালো দেখবা এই উৎকেন্দ্রিকতা বের করা, এটা সবাই পারে। এরপরে যে এইগুলা একটু ভালো করে দেখবা। আর এটা আমি আবারও বলতেছি, পেইড ক্লাস দিয়ে দিছি। এখান থেকে আমার পেইড ক্লাসের যে কোনো কিছুই কমন পড়তে পারে, পেইড ক্লাস পুরোটা পড়লেই হবে। পেইড ক্লাস যারা করছো, মানে পেইড ক্লাস বলতে ফ্রিতেই দিয়ে দিছি, ইউটিউবে আছে, ফ্রিতেই দেওয়া আছে পেইড ক্লাসটা ইউটিউবে। এটা যারা করো নাই দয়া করে নিও ভাই, এটা খুবই সুন্দর ক্লাস। আচ্ছা, এরপরে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, এটা খুবই সুন্দর কোশ্চেন। এখান থেকে বিপরীত ত্রিকোণমিতি খুবই ছোট। এইটারও পেইড ক্লাস দেওয়া আছে, একদম পেইড ক্লাস, পুরাটাই পেইড ব্যাচের ক্লাস নিছি আমি, ইউটিউবে দেওয়া আছে। 1 ঘন্টা না, 40 মিনিটের একটা ক্লাস, 40 টাইনা করলে 40-45 মিনিটে শেষ করতে পারবা। ঠিক আছে, এইখান থেকে আমি যেটা করাই নাই, এটা হচ্ছে সাধারণ সমাধান একটা আসবে। হ্যাঁ, কিন্তু এই সাধারণ সমাধানটা আমি ফ্রি ক্লাসে পড়াই নাই, তবে আজকে একটু দেখাই দিচ্ছি। সাধারণ সমাধান হচ্ছে কি করবা জানো? ওই যে n এর মান লেখা থাকবে, দেখবা যে n পাই বা 2n পাই প্লাস মাইনাস পাই/3 এরকম অপশন থাকবে, দেখবা যে এরকম অপশন থাকবে। সাধারণ সমাধানটা আমি এখান থেকে পড়াই নেই। তাহলে এই যে সাধারণ সমাধান a = 2n পাই প্লাস মাইনাস কত? পাই/3। তাহলে এই যে এখানে n এর মান 1 ধরবা, n এর মান 1 বসাবা, থিটা দিয়ে সিদ্ধ করবা। এই যে থিটা, তাহলে n এর মান 1 বসালে এইটুক বাদ,
এটুক বাদ দিয়ে এই যে π/3 বসাবা, সিদ্ধ করবা। সিদ্ধ করলেই দেখবা যে যেই অপশন লেফট সাইড রাইট সাইড সিদ্ধ হচ্ছে ওই অপশনটাই অ্যান্সার, ওই অপশনটাই অ্যান্সার। ঠিক আছে, ধরো তোমাকে বললো যে sin θ প্লাস cos θ, cos θ ইকুয়াল টু হচ্ছে ধরো তোমাকে বললো √2, ঠিক আছে, √2। তাহলে sin θ আর cos θ এর মান √2 হয়, অপশনে দিলাম আমি ধরো 2nπ প্লাস মাইনাস π/4, বি নাম্বারে দিলাম সাপোজ 2nπ প্লাস মাইনাস π/3 ইটিসি দিলাম। তাহলে এখন আমাকে বলো তো এখানে যদি 45 ডিগ্রি তুমি বসাও, তাহলে 45 ডিগ্রি বসালে 1/√2 প্লাস 1/√2, তাহলে এইটারে ক্যালকুলেশন করলেই কিন্তু √2 হচ্ছে। তাহলে এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি মানে এইভাবে আর কি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা, তাহলে দেখবে সাধারণ সমাধান ইজিলি হয়ে যাচ্ছে। আর এই অধ্যায় থেকে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, মানে বিপরীতের ক্ষেত্রে যদি বাহুগুলা সমান হয় তাহলে এটার অ্যান্সার হচ্ছে π/2। তারপরে যে যেমন ধরো tan ইনভার্স এক্স, এক্স না ধরো আমি এখানে দিলাম সুমন ভাই, এখানে দিলাম সুমন ভাই প্লাসে আবার দিলাম যে cot ইনভার্স সুমন ভাই, cot ইনভার্স সুমন ভাই। তাহলে এই যে দেখো বাহু সমান, তাহলে এটার অ্যান্সারও কত π/2। এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই টাইপটা। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আছে দেখবে x² প্লাস y² ইকুয়াল টু 1 অ্যান্সার, x²। এই কোশ্চেনটা 100-তে 100, মানে সম্ভাবনা হিউজ। রাজশাহীতে এই কোশ্চেনটাও আসার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা কোশ্চেন লিখে দিচ্ছি, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, এইটার অ্যান্সার হচ্ছে π/4, এটার অ্যান্সার হচ্ছে π/4। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে বলি যে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? tan π/4, তার মানে 1। হ্যাঁ, এই যে tanটা বাইরে। বা তোমাকে এরকম কোশ্চেন দিবে যে সাইন cos ইনভার্স কত, তোমাকে দিবে যে cos √3, cos হাফ, এরকম দিবে। তাহলে যে এরকম বের করতে গেলে তাহলে সাইন cos হাফের মান কত বলো তো? cos হাফের মান 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন cos ইনভার্স হাফ, এখানে cos ইনভার্স হাফ, সাইন এই cos ইনভার্স হাফের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে যদি 60 ডিগ্রি বসাও তাহলে অ্যান্সার হচ্ছে কত? √3/2। এরকম কোশ্চেন আসবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে। মানে এই পুরো ক্লাসটাতে সব পড়াই দিছি, সুন্দর করে পড়াইছি। যারা করো না অ্যাটলিস্ট নোট খাতাটা দেখে যাও ভাই, এই ফ্রি ক্লাসগুলার নোট খাতাগুলা একটু দেখে যাও দয়া করে লাস্ট মুহূর্তে। এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে, মানে আসবেই। বিপরীত ত্রিকোণমিতি বলো, কণিক বলো, যা পড়াইছি ক্লাসের বাইরে একটা কোশ্চেনও আসবে না। ফ্রি ক্লাস হোক, কিন্তু এগুলা খুব সুন্দর করে পড়াইছি। মানে আবারও বলতেছি, নিজে ফ্রি ক্লাস নিছি, কিন্তু কখনোই ফ্রি এর মতো ফ্রি ক্লাস নিনি, একদম পেইডের মতো পড়াইছি। ফ্রি ক্লাস হইলেও গুরুত্ব অনেক বেশি ভাই। যারা কমপ্লিট করছো তাদেরকে সাধুবাদ, যারা করো নাই তারা 1-2 দিনের মধ্যে cos ইনভার্স লিখছি, cos ইনভার্স হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু আমাদের আসে যে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে পাই। এইটাও ইম্পর্টেন্ট আছে, এই কোশ্চেনটাও আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তাহলে বিপরীত ত্রিকোণমিতি থেকে আরেকটা টাইপ আছে না, এই যে এরকম যে tan ইনভার্স ধরো হচ্ছে শেষে যায় যেটা থাকে যে সাইন cot ইনভার্স tan cos ইনভার্স x, শেষে যেটা থাকে এটাই অ্যান্সার, এক্সই অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো একটু বের করা শিখবা। এই ধরনের কোশ্চেনগুলো একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন বের করা ইম্পর্টেন্ট। তাহলে বিপরীত ত্রিকোণমিতি ক্লিয়ার কিনা জানাও। বিপরীত ত্রিকোণমিতি কি পড়বা, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। পাই। ঠিক আছে, এই সবগুলা যে নোট করছো ফ্রি ক্লাসগুলার সবগুলার নোট যে করছো সে সবগুলা একসাথে হ্যাভেন আলবি ক্লাসে থাকতে পারে। হ্যাভেন আলবি থাকলে বা এই যে মেধা মহসিন, এরা নোট যারা করো রেগুলার জমা দাও, এরা সব নোটগুলা একসাথে আজকে একটু পোস্ট করে দিও। হ্যাঁ, মানে সব অধ্যায়ের নোট একসাথে, ফ্রি ক্লাসগুলার নোট, যাতে সবাই উপকৃত হয়। কাইন্ডলি এই কাজটা একটু কইরো বা আমাকে দিও, আমি পোস্ট করে দিবনি। মানে যতগুলা হচ্ছে ফ্রি ক্লাস হয়েছে এখানে হচ্ছে আমাদের নোটগুলা, ফ্রি ক্লাসের নোটগুলা একসাথে করে পড়ে দিলে সবার রিভিশন দিতে সুবিধা হবে। এখানে একটু এই কাজটা করো যারা নোটগুলা রেগুলার করছো,
নোটগুলা রেগুলার করছো, এই কাজটা করলে অনেকের উপকার হবে ইনশাল্লাহ। নোট পড়লেই হবে, আসলে রিভিশনের জন্য লাস্ট মুহূর্তে নোটই এনাফ। আচ্ছা জি ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের এরপরে বহুপদী আছে। এই বহুপদী তো আমি একদম কোশ্চেন গুলাই বলে দিচ্ছি। বহুপদী থেকে আমি টপিক গুলা বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট 5 স্টার টপিক গুলা বলে দিচ্ছি। বহুপদী থেকে 5 স্টার টপিক গুলা বলে দিচ্ছি। আচ্ছা ধরো আমি তোমাকে বলবে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 এর মূল আলফা বিটা, ঠিক আছে, এর মূল আলফা বিটা হলে আমাকে বলবে যে এরকম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করো, বা না আলফা কিউব প্লাস বিটা কিউব বের করো, বা 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব বের করো। এরকম কোশ্চেন 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা বের করো। ঠিক আছে, এই যে এই টপিকটা যে আমি পড়াই দিছি খুব সুন্দর করে, এখান থেকে আগে কি করবা, আলফা প্লাস বিটা বের করবা। আলফা প্লাস বিটা কত 2 আর আলফা বিটা কত 1। এই যে এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা আমাদের ডিইউতেও আসছিল, তোমরা জানো ডিইউতেও আসছিল। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা দুইটা। কনিক থেকে বেশি আসবে ভাই, কনিক সবচাইতে ইম্পর্টেন্ট, কনিক থেকে 2টা আসবেই। কনিক থেকে এটা কনিক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ম্যাথের মধ্যে একটা বস অধ্যায় কনিক সেকেন্ড পার্টে। হ্যাঁ আচ্ছা, এরপরে এটা একটা টাইপ গেল। এরপরে আমাদের আর একটা টাইপ দিবে যে মূল বিশিষ্ট সমীকরণ বের করা। এইটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে বলতে পারে যে ধরো আমাকে বললো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস কত 1 ইকুয়াল টু 0 এর মূল আলফা বিটা। তো আমাকে বলবে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত। তাহলে কি হবে, মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত হবে বলো তো? জাস্ট এই যে চিহ্নটা চেঞ্জ করে দিবে, আর কিচ্ছু না। তাহলে 6x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। আবার যদি তোমাকে বলে যে 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত হবে, তাহলে এই যে 6 কে কানে দুইটা পাঠাবো 1 এর কাছে, 1 কে পাঠাবো 6 এর কাছে, শেষ। তাহলে এই যে দেখো আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, চিহ্ন যা ছিল তাই থাকবে। কিন্তু যদি তোমাকে বলে মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত, তাহলে এইখানে চিহ্ন সহ চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই টপিকটা পড়াইছি বা এই যে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ, 2 কম মূল বিশিষ্ট সমীকরণ, এটা বের করতে বলতে পারে, অথবা তোমাকে বের করতে বলতে পারে যে এই সমীকরণের মূল আলফা বিটা হইলে আলফা স্কয়ার বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ কত। মূল বিশিষ্ট সমীকরণ খুব সুন্দর করে পড়াইছি ফ্রি ক্লাসে। মূল বিশিষ্ট সমীকরণ কত, এই কোশ্চেনগুলো আমাকে বলতে পারে। এই কোশ্চেন এইটা ইম্পর্টেন্ট, তাহলে এই দুইটা টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে আরেকটা টপিক আমি বলে দিই, এগ্রিতে আসবেই এবং আমাদের জেইউতে আসার সম্ভাবনা অনেক বেশি। জেইউতে যে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়, এই কোশ্চেনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এই যে c মাইনাস বি স্কোয়ার বাই 4 যেমন ধরো তোমাকে বললো যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এর সর্বনিম্ন মান কত বলো তো? সর্বনিম্ন মান কত হবে বলো? এর সর্বনিম্ন মান কত হবে? একটু দ্রুত অ্যান্সার দাও। তাহলে c এর মান কত 1 মাইনাস বি স্কোয়ারের মান কত 4 আর 4a ডিভাইডেড বাই 4a, c মাইনাস বি স্কোয়ার বাই কত 4a। তাহলে 4 এর মানে হচ্ছে কত 4, এটা কাটো, তাহলে অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, এটা সর্বনিম্ন মান হচ্ছে কত 0। এরকম আমাদের হচ্ছে দেখবা যে এই যে 5x স্কোয়ার, তোমাকে সাপোজ বললাম 5x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 বা মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। এর সর্বনিম্ন মান কত? তাহলে এই যে 2 মাইনাস বি স্কোয়ারের মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 4a 20, তাহলে 40, 39 বাই 20 এরকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এবং সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে কার কারণে? ধরো এ এক্স স্কোয়ার
প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান তখনই থাকবে যখন একবার অন্তরীকরণ ইকুয়াল টু কি হবে 0 হবে। এই সমীকরণকে একবার অন্তরীকরণ করলে কত হবে 2ax প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে x ইকুয়াল টু আমার বের করতে হবে মাইনাস b ডিভাইডেড বাই 2a, মাইনাস b ডিভাইডেড বাই 2a, মাইনাস b ডিভাইডেড বাই 2a। এখান থেকে এই ধরনের কোশ্চেনগুলো আমার আসতে পারে যে কার জন্য x এর কোন মানের জন্য, x এর কোন মানের জন্য আমার এটা থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন মান থাকবে। তাহলে মাইনাস b বাই 2a x এর কোন মানের জন্য, কোন মানের জন্য, হ্যাঁ কোন মানের জন্য আমাদের এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে। তাহলে আশা করি পারবা। এখান থেকে একটু ভাই এই যে পৃথায়ক নিশ্চয়কটা পড়িও, হ্যাঁ পৃথায়ক বা এটাকে বলা হয় নিশ্চয়ক। তো কখন মূলদ হবে, কখন অমূলদ হবে, এগুলা কখন বাস্তব হবে, মূলগুলা এগুলা কিন্তু আমাদের সুন্দর করে পড়াইছি। বাস্তব সাধারণ মূল এখান থেকে আসে না, তবে এই যে এরকম কোশ্চেন আসতে পারে। ধরো একটি মূল, এই কোশ্চেনটা রাজশাহীতে আসতে পারে। আরেও একটি মূল যদি হচ্ছে ধরো এই যে আমাকে বললো i প্লাস 1 হলে অপর মূলটি কত বলো তো, অপর মূলটি কত? একটি মূল i প্লাস 1 হলে অপর মূলটি কত হবে? i প্লাস 1 হলে অপর মূলটি কত হবে বলো, দ্রুত বলো। একটা যদি i প্লাস 1 হয় আর একটা হবে মাইনাস i প্লাস 1, অথবা 1 মাইনাস কত i, 1 মাইনাস i, তাই না? 1 মাইনাস i, এই ধরনের কোশ্চেন আসতে পারে। বা একটা মূল তোমাকে বলবে যে 1 বাই √2 প্লাস 5, এরকম দেখবা যে 1 বাই √2 প্লাস 5 হলে অপরটা কত, ঠিক আছে, অপরটা কত, এরকম কোশ্চেন আসতে পারে। তখন কি করবো, উপরে নিচে গুণ করে দিবা, মানে অনুবন্ধী মূল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনুবন্ধী মূল। আর ধরো 3টা মূল আছে, একটা সমীকরণের মূল আছে কয়টা, 3টা। তো তোমাকে বলে দিবে একটা মূল হচ্ছে 1, অপর মূল 2টি কত, তাহলে বুঝে নিবা অপর মূল 2টা হবে প্লাস মাইনাস i 1 প্লাস i, এরকম। মানে জটিল সংখ্যা, জটিল মূল কিন্তু এই যে প্লাস মাইনাস আকারে হবে, মানে এরা পরস্পর কি থাকবে, অনুবন্ধী, একটা আরেকটার অনুবন্ধী। ধরো একটা সমীকরণে 3টা মূল, একটা মূল যদি 1 হয় তাহলে অপর মূল 2টা হবে অনুবন্ধী জটিল। তাহলে মূল থেকে আসতে পারে, পৃথক নিশ্চয়ক থেকে আসতে পারে, মূল বিশিষ্ট সমীকরণ থেকে আসতে পারে। এবং আমি কি বলছি, এই যে মূল বিশিষ্ট সমীকরণের আরেকটা টাইপ আছে। ধরো তোমাকে বলবে যে 1 প্লাস i একটি মূল, সমীকরণ কত বলো তো, সমীকরণ কত? একটা মূল 1 প্লাস i হইলে এই মূল বিশিষ্ট সমীকরণ কত? তখন কি করবা, এই যে x ইকুয়াল টু 1 প্লাস i এটা লিখবা। লেখার পরে বাস্তবগুলাকে এক পাশে করবা, যেমন x মাইনাস 1 এটারে বর্গ করবা, আর এই পাশে অবাস্তবগুলারে আলাদা করে বর্গ করবা। তারপরে এই যে সমীকরণ পেয়ে গেল x স্কোয়ার মাইনাস 2x মাইনাস প্লাস 1, আর এইখানেও মাইনাস 1টা এই পাশে এসে কত হবে, প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে প্লাস 2 ইকুয়াল টু 0। শেষ, অ্যান্সার শেষ। ঠিক আছে, তাহলে আমি কি করছি, যে ধরো এত একটা মূল হইলে ওই মূল বিশিষ্ট সমীকরণ কত, তাহলে x ইকুয়াল টু এইটুকু বাস্তবগুলাকে এক পাশে নিয়ে এসে বর্গ করে দিছি। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম যে x এর একটা মূল হচ্ছে 2 প্লাস √5, তাহলে এই মূল বিশিষ্ট সমীকরণ কত বলো তো, সবাই অ্যান্সার দিবা যে x এর একটা মূল 2 প্লাস √5 হলে এই মূল বিশিষ্ট সমীকরণ কত, সমীকরণ কত? x এর একটা মূল 2 প্লাস √, তাহলে এই যে কি করবা, x এই পাশে আইনা -2 করবা, আর এখানে √5 কে হোল স্কয়ার করবা। তাহলে এই যে দেখো x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের কি বলো অ্যান্সার। পারবা কিনা এই বহুপদী জানাও, পারবা কিনা জানাও।
এই তাহলে ক্লাস শেষ করে দিব, অনেক হয়ে গেছে। স্থিতিবিদ্যা 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 তো ক্লাস নিলে আমি 2 দিন আগে। স্থিতিবিদ্যাও সেম, এখান থেকে লব্ধি থেকে একটা কোশ্চেন আসবে। লব্ধি যেমন বিশেষ করে এটাই আসতে পারে, পি কিউ আর সমান হইলে আলফা কত 120 ডিগ্রি। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। বাই যে এখান থেকে পি সমান কিউ, আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে আর এর মান হচ্ছে পি √2 পি √2। এইখান থেকে লব্ধি রিলেটেড, বাই যে একটাকে 2 গুণ বাড়াইছো 3 গুণ বাড়াইছো, লব্ধি এত গুণ হয়েছে, মানে মোটামুটি ক্লাসে যা পড়াইছে এইটুকু। আর দ্বিতীয় পার্ট হচ্ছে লামের উপপাদ্য, এটা পুরা পেইড ক্লাস নিছি ভাই, এটা পুরা পেইড ক্লাস, মানে ফ্রিতে পড়াইছি কিন্তু পেইড ক্লাসটাই পড়াই দিছি। এই টপিক স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা আমি যা পড়াইছি এর বাইরে আসবে না, গ্যারান্টি। এখান থেকে আর এর বাইরে কিচ্ছু আসবে না, এটা খুব ভালো করে এইটুকু পড়লেই হবে। ঠিক আছে, আমরা মোটামুটি হচ্ছে এই নোটগুলা দিয়ে দিও, সবই মোটামুটি কিন্তু রিভাইজ করে দিছি। হ্যাঁ, একদম মানে একটা ক্লাসে 1 ঘন্টার একটা ক্লাসে আমার নিজের অত প্যারা হয়ে যায় রে ভাই, কোন টপিকে কোন অধ্যায় আছে না আছে এগুলো মনে করা। কারণ আমার কাছে তো এখন কোনো কিছুই নাই, কোনো শিট কিচ্ছু আনি নাই, জাস্ট একটা খাতা নিয়েছি আর ওই যে মানে যা যা পড়াইতাম এগুলা থেকে একটু একটু ধারণা দিয়ে দিলাম। এতে কিন্তু একটা রিভিশন হয়ে গেছে তোমার, যে তোমার কিন্তু মনে হচ্ছে যে না হ্যাঁ এই টপিকটা এই জায়গায় আছে, এইভাবে পড়তে হয়, এভাবে পড়তে হয়। ঠিক আছে, লামির উপপাদ্য থেকে কিন্তু লামির উপপাদ্য, তারপরে এই যে আমাদের যদি বলে ধরো 1 2 3 নিউটনের 3টা বল, তোমাকে বলবে যে এই প্রথম 2টা বলের মধ্যবর্তী কোণ কত, তাহলে তোমার এটা হবে লব্ধি, আর এই 2টা হবে আমাদের পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos আলফা 2p কিউ cos আলফা। হ্যাঁ, যদি বলে যে 2 নিউটনের মধ্যবর্তী এই দ্বিতীয় 2টার মধ্যবর্তী কোণ, তাহলে এটা হবে লব্ধি, এটা হবে লব্ধি। আবার যার একটা আছে √3 ইনটু কত ব্যবধান, √3 ইনটু ব্যবধান মানে লব্ধির ব্যবধান। যখন ধরো তোমাকে বলবে যে 2 4 6 3টা বল, তাহলে এদের লব্ধি কত হবে √3 ইনটু ব্যবধান হচ্ছে 2। ঠিক আছে, ব্যবধান হচ্ছে 2, এরকম সবই পড়াই দিছি। এই স্থিতিবিদ্যা সব পড়াইছে। আমার স্টুডেন্টরা যদি মানে তোরা যদি ভালো না করস আমার খুব কষ্ট লাগবে। দেখবি যে কোশ্চেন গুলা মনে হবে যে আমি করছি, এরকম মনে হবে। ম্যাথ কোশ্চেন, ফিজিক্স কোশ্চেন তো একদম অনেকে মুখস্থ দাগাইতে পারবা ভাই, যারা আমার পেইড ব্যাচে ছিল বা আমার নোট খাতাটা ভালো করে পড়ছো, ফ্রি ক্লাসগুলো রেগুলার করছো, একদম আমি বলে দিচ্ছি যে মুখস্থ অ্যান্সার করতে পারবা। সাজেশন ক্লাস কইরা তো আসলে মানে জাস্ট তোমার রিভিশনের জন্য সাজেশন ক্লাস, আর কিচ্ছু না। কিন্তু যারা রেগুলার ফ্রি ক্লাসগুলা করছো বা আমার রেগুলার পেইড ক্লাসগুলা করছো, মুখস্থ দাগাইতে পারবা, আমি মান সহ কমন পাবা রাজশাহীতে ইনশাল্লাহ। এটা প্রমাণ আমি কোশ্চেন পাইলেই দিবনি, বা তোমরা নিজেরাই হয়তো পরীক্ষার হলে সুমন ভাইয়ের কথা বেশ কয়েকবার মনে হইতে পারে। যদি মনে হয় তাহলে একটু দোয়া করে দিও যে না ভাইয়ের কথা মনে হয়েছে, মানে এই কোশ্চেনটা ভাই করাইছিল বা এই ধরনের পড়াইছিল, একটু দোয়া করে দিও, আল্লাহ ভরসা। ঠিক আছে, কনফিডেন্স বিষয়টা খুব দরকার। যে পরীক্ষার হলে যাবা, দেখবো অনেক স্টুডেন্ট, তো তোমার দেখবা যে একটু মনে হবে যে না এত স্টুডেন্ট 2 লাখ 1.5 লাখ, আমি এখানে চান্স পাবো কিনা, মাত্র 50টা সিট, মাত্র 200 সিট, মাত্র 300 সিট, কেমনে সম্ভব, বা 1000 সিট 2000 সিট, এই লাখ লাখ পোলাপানের মধ্যে এরকম চিন্তাই করবা না। চিন্তা করবা যে কেউ নাই, কারো চান্স না হইলে তোমার হবে। আর তুমি মাথায় রাখবা যে কোনো পরীক্ষায় 100-র মধ্যে 70% উপরে কেউ যদি মার্কস পায়, ওর 100-তে 100 চান্স পাবে, শিওরলি চান্স পাবে। কেউ যদি 70%-এর উপরে মার্কস পায় 100%-এর মধ্যে, ও 100% শিওর যে চান্স হবে। ঠিক আছে, তাইলে অবশ্যই দোয়া করবা। আর আমি তোমাদের জন্য দোয়া করি, কালকে আমার নিজেরও পরীক্ষা আছে। হ্যাঁ, আমি আশা করি যে তোমরা সবাই ভালো করবা। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, আল্লাহ ভরসা। আর কোনো প্যারা নেই, কোনো টেনশন নেই। চান্স না পাইলে আমার জীবন এই হয়ে যাবে সে হয়ে যাবে, এরকম কোনো প্যারাই নিবা না, আল্লাহ ভরসা। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। পরীক্ষার 1 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 1 ঘন্টা যে ঠান্ডা মাথায় হচ্ছে পরীক্ষাটা দিতে পারে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 1 ঘন্টা টাইমটা নিজের মাথাটা ঠান্ডা রাখতে হবে, সুস্থ থাকতে হবে। পরীক্ষার সময় সুস্থ থাকা খুবই জরুরি। যেহেতু 3টা পরীক্ষা টানা, তোমাদের এই যে রাবি দিবা, আবার জার্নি করে আস্তে আস্তে আবার কি দিবা বলো, গুচ্ছ দিবা, আবার গুচ্ছ শেষ করে আবার জাবি দিবা, জাবি পর 2-3 দিন দিতে হবে। তো 3টা পরীক্ষা তোমার এই ইম্পর্টেন্ট টাইম, তুমি 1 বছর পড়ছো, যদি সুস্থই না থাকো ভাই তোমার কিচ্ছু হবে না, লস। সুস্থ থাকা খুব জরুরি। আইসিটিটা গেল কেন? আইসিটি ফার্স্ট ক্লাসে আমি বলে দিছি কি পড়বা। আমি ক্লাস নেই না নেই, আইসিটি প্রথম ক্লাসে আমি বলে দিছিলাম যে এই টপিকগুলো এইভাবে পড়তে হবে। তো তুমি যদি নিজে গাফিলতি করো, এটা আমি দায় নিব? আইসিটিকে আমি তোমার পড়াই, আইসিটি আমি হচ্ছে মোটামুটি একটা ক্লাসে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এটা নিয়ে আসলে সময় হচ্ছে না, সময়ই পাচ্ছি না।
এবং আমি বললাম যে নিজেও ব্যক্তিগত কিছু ঝামেলায় আছি, এই কারণে হচ্ছে কারো মেসেজও 6-7 দিন ধরে চেক করতেছি না। যারা উপরে 2-1টা মেসেজ আসে মন চাইলে চেক করি, না হলে চেক করি না, এরকম কয়েকদিনের মেসেজও চেক করতেছি না, এরকম অবস্থা। দোয়া করবা আমার জন্য অবশ্যই, যাতে ভালো থাকি এবং তোমরাও হচ্ছে খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। এই আমার কথাটা ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 ঘন্টার সময়টা ভালো করে কাজে লাগাবা, এই কয়টা দিন সুস্থ থাকবা। আরেকটা হচ্ছে রিভিশনটা শেষ করবা, রিভিশন শেষ করে পরীক্ষার হলে যাবা। এই 3টা কাজ করবা, সুস্থ থাকবা, রিভিশন শেষ করে যাবা, 1 ঘন্টা ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। 3টা কাজ করে যাবা, আমি তোমারে বলে দিব কনগ্রাচুলেশন, চান্স হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, আর সময় নষ্ট করো না, যাও পড়তে বসো। আল্লাহ হাফেজ সবাইকে, যে গুড লাক। হ্যাঁ, গুড লাক। গুচ্ছতে কাটমার্ক কত হতে পারে এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে রে আলামিন, এমডি আলামিন। কোশ্চেনের উপর গুচ্ছের ব্যাপারটা ডিপেন্ড করবে। গুচ্ছের কোশ্চেন গতবারের মতো করলে কম 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 লাগবে, আর যদি হচ্ছে গতবারের মতো না করে সহজ করে তাহলে বেশি লাগবে, স্বাভাবিক। তবে গুচ্ছে 60%, একদম 60% স্ট্যান্ডার্ড মার্ক, 60% পড়লে আমাদের মোটামুটি কভার হবে। হ্যাঁ, শেখ মাধবিকা, হাতিব উল হাসান, ফাহিম শাহরিয়ার স্মৃতিবিদ্যা সরল লেখা দিয়ে গুচ্ছে কেমন, মানে না মার্ক পাবা না ভাই। এই 3টা অধ্যায় দিয়ে পড়লে হবে না, সব পড়তে হবে। শর্ট সিলেবাসে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, বাদ দিবা মানে তুমি একদম বাস খাবা, ডাইরেক্ট বাস। আল্লাহ হাফেজ।